করো। অনেকদিন পর দেখা, ঈদের পর একদিন। লাস্ট ক্লাসে আমার যত মনে পড়ে, আপনার প্রথমে একটু পিএসসি টু বোর্ড স্টাফ বা ফিগমা টু বোর্ড স্টাফ একটু দেখতে চাচ্ছিলেন। জাভা স্ক্রিপ্টটা মানে একটু শুরু করার কথা ছিল ঈদের পরে। হম। কিন্তু ওই যে কয়েকজন রিকোয়েস্ট করছে যে আমি তো কাজ দিয়েছিলাম একটা ফিগমা টু আচ্ছা বোর্ড আচ্ছা। স্টাফ, রিয়েল লাইফে মানে আমি কিভাবে করি একটু দেখতে চাইছি। এই ক্লাস থেকে যাওয়া শুরু করি। আপনার হচ্ছে গিয়ে একটু দেখি না একটা পিএসসি টু বোর্ড স্টাফ বা ফিগমা টু বোর্ড স্টাফ। করলেন কখন? এই আমি বেরিয়ে হ্যাঁ, একটু পিছনে। এই যে এখানে থাকেন। লাস্ট ক্লাসে আমরা বোর্ড স্টাফের এই টপিক ঠিক আছে। তাহলে এখন হচ্ছে গিয়ে আমরা একটা ফিগমা ফাইলকে বোর্ড স্টাফে কনভার্ট করি। এর স্যার, আমাদের কি গিট এবং গিট হাবের উপর কোনো ক্লাস হবে আর? গিটহাবের উপর আমি কি ক্লাস নিয়েছি কোনো একটা? হ্যাঁ, একটা নিয়েছিলাম বলে, তাই না? কি ক্লাস নিয়েছি একটু দেখতে হবে। যদি না নিয়ে থাকি অবশ্যই বলবো। গিটারে পুশ করা পুল করা এগুলো দেখাইছিলাম। আচ্ছা, আমি জি খুঁজে স্যার, দেখি। পুশ করা দেখাইছি। পুশ করা পুল করা এগুলো প্রবলেম থাকলে আমাকে বললেন, আমি সলভ করার চেষ্টা করবো। তো আমি একটা ফাইল নিচ্ছি, এখানে বুটস্ট্র্যাপ নেম করবো, তাই না? বুটস্ট্র্যাপ নেম করার জন্য সিরিয়াল ইউজ করতে যাচ্ছি, সেই জন্য আমি যে ওয়েবসাইটে যেতে চাচ্ছি সেটা হচ্ছে গেট বুটস্ট্র্যাপ ডট কম। এখান থেকে ডকুমেন্টেশন সেকেন্ড সিরিয়াল সব এই কপি করে আমার আগের কোডটা বাদ দিয়ে এটা পেস্ট করে দেবো। এইবার আমি কোন ডিজাইন করবো তা তো নির্ধারণ করে নিই। আমি একটু ফিগমাটা দেখে ফিগমাটা দেখে একটা খুঁজে একটা রিসেন্ট একটা কাজ করবো ফর্ম ক্লাস
এটা একটু স্লো এটা একটা ছোট লেয়ার। এটা হচ্ছে গিয়ে আমরা বেসিক একটা লেআউট, এখানে বিভিন্ন ছবি দেওয়া আছে আর কি দেওয়া আছে, ছবিগুলো কেটে কেটে বসাইতে পারি। আর হচ্ছে গিয়ে লোগো দেওয়া আছে। এইটা হচ্ছে গিয়ে দেখেন একটু হালকা ভবিষ্যতে করার চেষ্টা করি। আমার টার্গেট থাকবে যতটা কম সম্ভব আমি সিএসএস ইউজ করবো না। কিন্তু আমার সিএসএস ইউজ করা লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে। যেমন এই কালারটা আপনার বুলেট স্টেপের নাই, এই কালারটা বুলেট স্টেপের। এইটা হচ্ছে গিয়ে হুবহু সেম কালার লাগাতে আমার সিএসএস ইউজ করা লাগবে। তাহলে সেজন্য আমি আলাদা একটা সিএসএস ফাইল নিয়ে নিই। তাহলে আমি একটা আলাদা ফোল্ডার নিয়ে নিই যেটার নাম হচ্ছে সিএসএস। তার একটা ফাইল নিয়ে নিই স্টাইল ডট এসসিএসএস। এখানে বলে হচ্ছে মার্জিন দিলাম, প্যারিং দিলাম, এবং ওয়ার্ডপ্রেস দিয়ে সার্ভারটা ওখানে রাখি। একটু নিচু করে একটু বাদ দিলে আবার অটোমেটিক উপরে উঠে আসে। তো এই যে আমার যে সিএসএস ফাইলটা এটা বুলেট স্টেপের পরে লিঙ্ক, যাতে এটা হচ্ছে গিয়ে প্রায়োরিটি বেশি। এইভাবে লিঙ্ক করার উপরে আমরা রিয়েল লাইফে যেটা করি আর কি, তখন করে মনে করেন একটা মেইন সিএসএস ফাইল বা মেইন সিএসএস। এখানে আমি বললাম হচ্ছে গিয়ে বুলেট স্টেপ সিএসএস। এই যে এটা লাস্টে লিখলাম আপনার বুলেট স্টেপ প্যানেল জিএস। তাহলে ফাইলগুলোর আগে কমেন্ট করব। এখানে আমরা যেটা করছি একটা নির্দিষ্ট উইথ নিয়ে কাজ করছি, যেহেতু আমি বুটস্ট্র্যাপ নিচ্ছি আমার উইথটা নিয়ে চিন্তা করা লাগবে না। আমি বুটস্ট্র্যাপের কাজটা নিয়ে চিন্তা করি। তো আমার এটা ফুল উইথ ওয়েবসাইট না, একটা কন্টেনারের মধ্যে আছে। আমি মনে করি কন্টেইন। ও আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গিয়ে এখানে একটা ফন্ট ইউজ করছি। পাশে যদি ফিল্মার এখানে যাই, দেখেন এখানে ফন্ট ইউজ করছি। ফন্টের নাম কি? স্পেস। তাহলে এই রোটেক্স। ফন্টটা রোটেক্স। এই ফর্মটা গুগলে আছে। আমি চলে গেছি ফর্মস ডট গুগল ডট। এখানে এসে আমি এখানে ফর্মটা সার্চ করি, ফর্মটা ক্লিক করি, গেট ফর্মটা দিই, গেট এমবেডেড কোড। লিঙ্ক গুলা HTML ফাইল হলে দেবো, আর ইনপুটটা সিএসএস ফাইলে। ইনপুটটা ইউজ করি হচ্ছে সিএসএস ফাইলটা। আমি ইনপুটের কাজটা ফার্স্টে সেটা এখানে দিয়ে দিলাম। আর যেটা সেটা হচ্ছে যদি ফন্ট ফ্যামিলি এই তীর বাংলা, তীর বাংলা থেকে আসছে। আগে মনে হয় ফন্ট ছিল আমার। তাহলে আমি হচ্ছে একটা কাজ করি, একটা রিমুভ করে দিই, রিমুভ অল দিয়ে দিচ্ছি করে। তাহলে এখানে আসছে নেই, হেডফোন নেই, এমবেডেড কোড। এমবেডেড কোডটা একটু চেঞ্জ হবে। হ্যাঁ, আগে ছিল তীর বাংলা সহ, হচ্ছে তীর বাংলা ছিল দিয়ে দিলাম। আরেকটা কি করতে চাচ্ছি, এই যে ফন্ট ফ্যামিলি, ম্যাক্সিমাম আমি ওই ফিল্ম ফেলে দেখছি ম্যাক্সিমাম ফন্ট ফ্যামিলি হচ্ছে এটা। তাহলে আমি ডিফল্ট এটা দিয়ে দিলাম। অন্য ফ্যামিলি থাকলে পরে সেটা আলাদা লিঙ্ক করে সেটা করতে হবে। তারপর তো এইটুকু থাকবে।
তাহলে আমার ফ্রন্ট ফ্যামিলিও বাই ডিফল্ট লিঙ্ক হয়ে যাবে। এখন দেখেন আমি ফিগমা দিয়ে ছবি দেবো। তো আমার এখানে হচ্ছে গিয়ে সিএসএস ফোল্ডার আছে, index.html ফাইল আছে। এটার পাশে একটা ফোল্ডার নিয়ে নিলাম যেটার নাম ইমেজেস। এই ইমেজেস ফোল্ডারের ভিতরে আমি ফাইল করে রাখবো। তাহলে কিভাবে রাখবো? প্রথমে হচ্ছে আসেন লোগোটা রাখবো। লোগোটা সিলেক্ট হয় নাই, বেশি বেরোবে প্রবেশ করছি এই যে, এইটুকু। এই অবস্থায় এখানে দেখেন পাশে এক্সপোর্ট আছে, আমি চাইলে যে প্রিভিউ করতে পারি। হ্যাঁ, এই যে লোগোটা দেখা যাচ্ছে, এইটা আমি এখন কি করতে চাচ্ছি? এক্সপোর্ট করতে চাচ্ছি। এক্সপোর্ট ফ্রেম 9 লেখা আছে, দেখ আমি এখানে এক্সপোর্ট দিয়ে এখানে তাদের এই এটা বের করলাম করে আমি ইমেজেস এটার নাম দিলাম হচ্ছে লোগো। আর ফরম্যাটটা বাই ডিফল্ট কি দেওয়া আছে? পিএনজি দেওয়া আছে। তারপর এই দিলাম লোগোটা সেভ। তাহলে আসেন এইটা এখন হচ্ছে কি আমি প্রতিষ্ঠা তৈরি করবো। একদম সোজা। তো এটা আমি হচ্ছে কি একটা ডিভ নিয়ে আগে কন্টেনার ভিতরে একটু কাজ করতেছি। কন্টেনার ভিতরে হচ্ছে গিয়ে আমি এটার জন্য একটা রো নেব। আমি ডাটা হ্যাঁ এটা আমি হচ্ছে এখানে নেভিগেশন বার দেখি একবার নেবার নিতে যেটা লাগবে। এখন হলে এটা মানুষ করা যায় প্রথমে। আচ্ছা ঠিক আছে, কপি করে মানুষ করতে হবে। এইখানে প্রথমে কমেন্ট করবো হচ্ছে গিয়ে আমার কমেন্টটা করে রাখা খুবই ইম্পর্টেন্ট কাজ। তারপর নেক্সটে আমার কোনো ভুলভাল হলে আমাকে ঠিক করবে। তারপর জিনিসটা ফরম্যাট করে রাখতে হবে, যে অল্টার শিপে দিলাম জিনিসটা এখন ফরম্যাট শুরু হয়েছে, এক লাইন বরাবর শুরু হয়েছে, এক লাইন বরাবর শেষ হচ্ছে। এলোমেলো যদি সাজানো থাকে খুবই সমস্যা। এই যে দেখেন এখানে আমার ফর্মটা লাগবে না, আমি এখানে ফালাই দেবো, কিছু করতে পারবেন না। দেন হচ্ছে গিয়ে আমি এখানে নেভার ব্র্যান্ড নামে একটা আইটেম আছে, এটা একটু দেখবে নেভার। তো যদি আমি আমার আউটপুটে যাই, কোনো গো ল্যাবে যাইনি, তার গো ল্যাবে যাই এরকম আছে। দেন যেটা দেখতে পারলাম আমি এখানে হচ্ছে গিয়ে ডিসেবল বাটন আছে, ডিসেবল বাটনটা আমার লাগবেই না, কেটে দেবো। ও ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনও লাগবে না। ডিসেবল, আচ্ছা লিঙ্কটা লাগবে, ডিসেবলটা কেটে দিই। লিঙ্কটার জায়গায় আমি চেঞ্জ করবো, সারা ঠিক হচ্ছে বড় করে এটা এই পাশে না, এটা ডান সাইডে আছে তাই না? কারণ এখানে দেখেন এমই অটো আছে, সেটা এমএস অটো দিয়ে দিল। সেটা বাম থেকে সরে গিয়ে কোথায় চলে গেল এটা। এইবার আসেন আমি হচ্ছে গিয়ে এই আমরা এখান থেকে কি করতে চাচ্ছি, একটা একটা করে যেগুলো সেটা প্রথমে অ্যাবাউট আছে, এখানে লিঙ্কের জায়গায় কি দিলে না। এখানে আমার কয়টা, 1 2 3 আর লাগবে 1 2 3। আশা করি ঠিক আছে। এখন বাকিগুলো চেঞ্জ ওখানে কি আছে? সার্ভিস কি আছে? ক্লাস প্রাইস একটা বেশি হয়ে গেছে, ঠিক করে নেবো, সমস্যা নেই। ব্লগ দেন হচ্ছে গিয়ে এখানে কি আছে? রিকোয়েস্টেড করবে, কিন্তু এটা আছে কিসের মধ্যে একটা বাটন, বাটন প্রাইমারি দিচ্ছে তাই না? বাটন আউটলাইন প্রাইমারি না, ডাইরেক্ট। এবার আমি আমার ওয়েবসাইটে আসি, দেখি জিনিসটা কিরকম দাঁড়ায়। সবই ঠিক ছিল, জিনিসটা হচ্ছে এই বাটনটা বড় হয়ে গেছে। মোটামুটি কাছাকাছি এসে গেছে। এই যে দেখছেন এখন স্টেপের কারণে আমার জিনিসটা চেঞ্জ করে রাখছে। এখানে
and item center এটা বুটস্ট্র্যাপের ক্লাস এই ক্লাস দিয়ে দিলাম দেখি কিছু হয় নাকি হয় flex লাভ হয় আমি কন্টেনারের ভিতরে এখন একটু করার চেষ্টা করি কি ইউএল এর ভিতরে করা করবো okay and items এটা কি দেখি সেন্টার বরাবর চলে আসছে আর এতে কি আমার রেসপন্সিভটা নষ্ট হয় না হ্যাঁ এই সে ছোট ডিভাইসে নষ্ট হয় অ্যালাইন টার্গেট সিস্টেম থাকবে অ্যালাইন আইটেমস আমার নেটওয়ার্ক এক্সপান্ড কি দিছে নেটওয়ার্ক এক্সপান্ড এলজি অ্যালাইন আইটেমস এলজি সেন্টার এবং যেটা দিয়ে মানে ছোট ডিভাইসে বাইরে থাকবে বড় ডিভাইসে সেন্টারে থাকবে ঠিক আছে ছোট ডিভাইসে গ্যাস ছোট ডিভাইসে বাইরে আছে বড় ডিভাইসে সেন্টার তো এটাই করছি যে অ্যালাইন আইটেমস বাই ডিফল্ট স্টার্ট মানে জিনিসটা ছোট ডিভাইস থেকে বড় ডিভাইসে যাবে ফ্লোটা আমি প্রথমে কোনটা লিখছি ছোট ডিভাইসে ক্লাস লিখছি তারপরে স্পেস দিয়ে কোনটা লিখেছি বড় ডিভাইসের জন্য এই কোডটা দিয়ে দিয়েছি অলওয়েজ বড় ডিভাইসের কোডটা আগে দিলে কিন্তু কাজ হবে অলওয়েজ মনে রাখবেন যখন একাধিক ডিভাইসের জন্য একাধিক কোডিং করতেছেন তখন ছোট ডিভাইসের ক্লাসটা আগে লিখবেন কোডটা করতে বড় ডিভাইসের ক্লাসটা লিখবেন এটা চাইলে আপনার সিএসএস ইউজ করা যেত আমি যেটা টার্গেট দিয়েছি কি টার্গেট যে আমি অনলি কি বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে যতখানি সম্ভব করবো পারতপক্ষে নিজের সিএসএস হালকা পাতলা ইউজ করবো এই দেখেন বিজি বডি টার্টারি দেওয়া আছে বিজি আমি দিয়ে দিলাম হোয়াইট তাহলে দেখেন মিশিয়ে গেছে এবার হচ্ছে কি যে নেপার ব্র্যান্ড আছে এটার ভিতরে অ্যাকচুয়ালি একটা ইমেজ দিচ্ছি এটার মধ্যে এই ফোল্ডারের ভিতরে খারাপ হয় না লোগো বড় ছোট করা যায় আমি এটা কিন্তু ক্লাস দিতে পারি ফুল স্টেপের ক্লাস এটাকে কি করে স্টেপের রেসপন্স দিতে পারি changes to device বড় ডিভাইস তাহলে র সিএসএস দিয়ে করা যেতে পারতো নর্মাল সিএসএস দিয়ে মানে বুটস্ট্র্যাপ দিয়ে উপরের পার্টটুকু করে দিলাম রেসপন্সিভ নিয়ে আমার চিন্তা নাই জিনিসটা বুটস্ট্র্যাপে হয়ে গেল এরপরে দেখেন এটা না উপরে দেখলাম যে একটু জায়গা আছে কন্টেনারের উপরে তাহলে এক কাজ করে দিই কন্টেনার যে আমার ডিপটা আছে এটার উপরে নিচে পি ওয়াই মানে উপরে নিচে হালকা প্যাডিং নিয়ে নিই। বেশি জায়গা নিয়ে নিচ্ছি দেখেন উপরে একটু জায়গা আছে 60 পিক্সেলের মতো জায়গা আছে আমি বেশি একটু খারাপ করবো আমার তো এমনি নেপ করে কিছু বাইরে গেছে বুটস্ট্র্যাপে তারপরে উপরে দিয়ে নিচ্ছে আর দিলেও খারাপ দেখা যাচ্ছে বুটস্ট্র্যাপটা ডিফল্ট প্যাডিং নিয়ে নিচ্ছে তাহলে পরের সেকশনটা করি এই সেকশনটা করবো এই সেকশনটা কি করা যায় এই সেকশনটা হচ্ছে গিয়ে একটা নাম দিয়ে এই সেকশনটাকে সাধারণত নিচের সেকশনটা হিরো সেকশন বলা এখানে দুইটা পার্ট একটা হচ্ছে লেফট একটা হচ্ছে রাইট তাহলে আসেন আমি সেকেন্ড পার্টে চলতে নেম পার্ট এন্ড আর এখানে বলে হচ্ছে হিরো সেকশন এখানে কাজের সুবিধার্থে চাইলে আপনি এখানে বলে দেবেন যে নেম পার্ট স্টার্ট নেম পার্ট
প্রবলেম হচ্ছে এটা একটা কন্টেইনারের ভেতরে আছে তাহলে হিরো সেকশন স্টার্ট এখানে আমি এটা রো এর ভিতরে আমার পার্ট করে দুইটা right? তাহলে এখানে আমি কল এমডি 6 আর এটা নিলাম কি কল এমডি 6 দুইটা নিয়ে নিলাম দেন যেটা দেখতে পেলাম এখানে একটা ছবি আছে ছবিটা এক্সপোর্ট করে ফেলাই তাহলে ছবিটা পেয়ে গেছে এক্সপোর্ট এই ছবির কি নাম দিয়ে দেয় ছবির নাম দিয়ে দিলাম ব্যানার সেভ করে দিলাম ওকে তাহলে হচ্ছে গিয়ে এখানে প্রথমে হেডিং আছে H1 ট্যাগের মধ্যে আছে তাহলে আমি জিনিসটা নিয়ে নিই H1 ট্যাগ নিয়ে জিনিসটাকে দিয়ে দিলাম কোথায় দেখলাম H1 ট্যাগ এটা এখানে। কিন্তু এই H1 ট্যাগের সাইজের আবার ঝামেলা আছে সাইজের ঝামেলা কত 60 পিক্সেল পিক্সেল আমি আরো ডিটেলস যদি চাই 60 পিক্সেল মিডিয়াম 1.3 মিলিয়ন এরপর একটা প্যারাগ্রাফ আছে অবশ্য বুটস্ট্র্যাপের ফন্টের একটা সাইজ আছে স্ট্যান্ডার্ড সাইজ সেটাও ইউজ করতে পারেন ক্লায়েন্টের ডিমান্ড থাকতে পারে যে না তুমি এটা বুটস্ট্র্যাপের সাইজ ইউজ করুন এটা বাটনের ভিতরে কি লেখা আছে ভুল এটা নিয়ে আসলাম দেন এখানে বাটনটা বিটিএন প্রাইমারি না বিটিএন কি হবে ডার্ক হবে বিটিএন প্রাইমারি আর এই পাশে কি হবে ইমেজ হবে ইমেজের কি একটা ক্লাস হবে ক্লাসের নাম কি হবে আগে ইমেজ ফাইলটা নিয়ে নিই ব্যানার ইমেজের ক্লাস আমরা জানি বুটস্ট্র্যাপে ইমেজটা রেসপন্সিভ করার জন্য ক্লাসের নাম হচ্ছে ইমেজ ড্যাশ ফ্লুইড এটা যদি দিয়ে দিই তাহলে হচ্ছে গিয়ে দেখি আমাদের কি এসেছে এরকম কিছু একটা আছে। কারণ ওটা তো পুরোটা কভার করছে এটা পুরোটা কভার করে নেই কারণ কি কারণ নিচে এটা হচ্ছে ওরা 60 পিক্সেল এটা হচ্ছে ওরা কত 20 পিক্সেল দিচ্ছে ওই সাইজটা আবার এখানে ইনলাইন সিএসএস দিয়ে দিতে পারেন আলাদা ক্লাস দিয়ে আপনার সিএসএস ও দিতে পারেন হ্যাঁ আমার মনে হয় জিনিসটা বুটস্ট্র্যাপের ক্লাস আছে H1 এখন আমরা এই H1 ক্লাসটাকে ওভাররাইড করি তাহলে কোথাও যদি H1 ক্লাস থাকে তাহলে সেটা ফন্ট সাইজ হয়ে যাবে 60 পিক্সেল ওয়েট হয়ে যাবে মিডিয়াম মিডিয়ামটা হচ্ছে গিয়ে আমাদের প্রাইম 500 মিডিয়াম না এই আমাকে ভুলভাল দিচ্ছে আসে দেখি ফন্ট ওয়েট মিডিয়াম মিডিয়াম হচ্ছে 500 তাহলে রেগুলার হচ্ছে 400 মিডিয়াম 500 এটা ফন্ট ওয়েট এখানে 500 দিয়ে রাখবেন মিডিয়াম ঠিক আছে তাহলে এখানে জিনিসটা চলে আসলো এবার এখানে দেখেন আমাদের যে প্যারাগ্রাফে আছে প্যারাগ্রাফ করলো আমি যদি এখানে আসি আর এখানে দেখেন প্যারাগ্রাফে ফন্ট সাইজ দিয়ে রাখছি কত ওরা রেগুলার থাকলো আমরা রেগুলার নিয়ে চিন্তা করা যাবে না 20 পিক্সেল দিয়ে রাখছি। তো এখানে দেখেন অনেকগুলো প্যারাগ্রাফ আছে এখানে দেখেন প্যারাগ্রাফ সাইজ আবার 8 এখানে দেখেন দুটোই এখানে তাহলে 18 পিক্সেল এটাও 18 পিক্সেল এটা দেখেন এই যে জিপি ইউজ করছে এটা 18 পিক্সেল তাহলে শুধু ওই জায়গায় 20 পিক্সেল তাই না ইন্টারসেকশন তাহলে এটা আলাদা করে নেওয়ার দরকার নেই এটা আমি এখানে ইনলাইন সিএসএস দিয়ে দিই স্টাইল ফন্ট সাইজ কত যেন 20 পিক্সেল এই যে 18-র একটা ভেজাল আছে পুরো উইশে তাই না নর্মালি ফন্ট সাইজ কিন্তু থাকে 16
এখানে কি রাখছে 18 এজিপি এজিপি কি 18 দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে যে ম্যাক্সিমাম ফন্ট সাইজ হচ্ছে আপনার 18। হ্যাঁ, কিছু কিছু ফন্ট আছে বড়, সেগুলো আলাদা করে কল করবো, যেহেতু ম্যাক্সিমাম আমার 18 দিয়ে রেখেছে। হ্যাঁ, তাহলে আমি আর কোনো চিন্তা না করি, বাই ডিফল্ট দিয়ে রাখি ফন্ট সাইজ 18। তাহলে কি হবে, আমি যদি কোথাও কোনো ফন্ট না উল্লেখ করি, ওটা ফন্ট সাইজ 18 পিক্সেল। যেমন এখানে উল্লেখ করেছি ফন্ট সাইজ কত 20 পিক্সেল, H1 উল্লেখ করে দিয়েছে ফন্ট সাইজ কত 60 পিক্সেল। তাহলে এই যে প্যারাগ্রাফ, এটাই ফন্ট সাইজ 20 পিক্সেল থাকবে, আর যেখানে কল করবো না সেখানে বাই ডিফল্ট 18 পিক্সেল। এখন আমার যদি ইয়া করি, আমার ইয়াগুলো 18 পিক্সেল। তাহলে দেখেন আমার কিন্তু একটা সেকশন হয়ে গেল, হিরো সেকশনটা হয়ে গেল, তাই না? এবং জিনিসটা কি রেসপন্সিভ হয়ে গেল। আমি এটা ছোট করি, ছোট ডিভাইস এরকম আসবে। এবার একটু কেমন কেমন যেন এখানে গ্যাপটা বেশি, গ্যাপটা কম। এখানে মনে হচ্ছে প্যাডিং নিয়ে আসছে। এই জিনিসটা ভালো লাগছে। এটা আমি ইয়া করতে পারি, এই নেটটাকে আমি মিনিমাইজ করি। এখানে আমি ধরে এই জিনিসটা একটা অবশ্যই রোয়ের মতো নিয়ে, তারপর হচ্ছে মনে করেন আমি এখানে রোয়ের মধ্যে ইনকম এইটা হচ্ছে হ্যাঁ, এই জিনিসটা এখন লাইন বরাবর আসছে। তাহলে আর এখন নো টেনশন, লাইন বরাবর আসছে। এখানে জিনিসগুলো থেকে গেল, এখানে ধরে যাই। আর এখানে কি করলেন বুঝলাম না, লাইন বরাবর আসছে কিভাবে? কন্টেনারে একটা প্যাডিং বেশি নিচ্ছিল। হ্যাঁ, রো কি করতেছে, ওই প্যাডিংটাকে কাটিয়ে দিচ্ছে। বাই ডিফল্ট বোর্ডের হালকা একটা কন্টেনার দিলে হালকা প্যাডিং নেয়, রো নেওয়ার কারণে সেই প্যাডিংটা আবার কেটে যায়। কেটে গেলে আপনার হচ্ছে কি, তো এইটা হচ্ছে রোটা প্যাডিংটা কেটে যাচ্ছে। আর হচ্ছে কি আপনার নেভিগেশন বার কি করতেছে, ওই প্যাডিং ছাড়ানো। আমি যদি রোটা হচ্ছে কি উঠাই দিই, তাহলে দেখেন প্যাডিংটা আমি একটু বেশি করছি। এই ধরে রোদে প্যাডিংটা কেটে দিই। ঠিক আছে, তো জি স্যার, বুঝতে প্যাডিংটা পারছি। কেটে গেল, এবারে এটা হবে। আচ্ছা, আর আমি যদি কলম ডি চাইলে ভিতরে ভাগ করে দিতে পারি, পুরোটা কিন্তু তাও যেমন ছিল তেমন আছে। আর এমনি তো পুরো ভাগটা নিচ্ছে দেখা। তো দ্বিতীয় পার্টটা গেল, এখন হচ্ছে গিয়ে নিচে একটু জায়গা দরকার। এটা উপরে নিচে অনেক জায়গা, জায়গা আছে। প্রথমত আমি কন্টেনার একটা জায়গা নেই, ইউআই না হয় 3 নেই, কন্টেনারে হলো। তারপর নেটওয়ার্কের নিচে জায়গা নেই, বলে হচ্ছে গিয়ে এমবি মার্জিন কত যেহেতু এটার নিচে মার্জিন বটম নিচে, তাহলে এটার নিচে আরেকটা পার্ট আছে, সেইটা আনার আগে এখানে আমি বলে দিই ভাই সেই পার্টটা তো আর আগে পরের পার্টটা খুবই সোজা। পরের পার্ট কি, কতগুলো ইমেজ দিয়ে আছে, ইমেজ গুলো একটা একটা করে ডাউনলোড করে দিলে ইমেজ গুলো সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এক্সপোর্ট করলাম। এটা পার্টনার হইতে পারে বা ক্লায়েন্ট হইতে পারে, না এরা আমাদের ক্লায়েন্ট দেয় আমার ক্লায়েন্ট লিখে ক্লায়েন্ট এক্সপোর্টে যাই, ক্লায়েন্ট টু, ক্লায়েন্ট টু দিয়ে সেভ দিয়ে দিলাম। এটা একটু খারাপ হয়েছে, জিনিসটা লেখা সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমি হাব স্পট, ক্লায়েন্ট থ্রি,
এটা হচ্ছে আপনার লাইন আমি ডাউনলোড করে নিলাম, কষ্ট করে সময় নিয়ে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমি একটা নতুন ভিউ নিয়ে নিই। এইখানে আগে জিনিসটা শেষ করে একটু কন্টেইনারের সেকশনটা এখানে বললাম ক্লায়েন্ট লোগো সেকশন স্টার্ট। এখানে কতগুলো লোগো দিয়ে দিছে, এখানে ম্যানুয়ালি কিছু ক্লাস দিয়ে দিছে। এই ক্লাসের কোনো দরকার নেই আমার, আবার ক্লায়েন্ট দরকার নেই, এআই দিছে হেল্প করছে। আমি এখানে এগুলো কি পাইছে ক্লায়েন্ট আরো লাগবে, ইমেজ ফিল্ডটা দিয়েছে হচ্ছে ক্লায়েন্ট 4 ক্লায়েন্ট দিয়ে দিলাম। এটা ক্লাসের নামটা একটু চেঞ্জ করি, ক্লাসের নামটা একটু পরে দেবো। আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স বা এআই কি বুদ্ধিমান, বুটস্ট্র্যাপের ক্লাসগুলো দিয়ে দিছে। হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিকে থাকবে, অ্যালাইন আইটেমস সেন্টার ফ্লেক্স স্ট্র্যাপ মানে জায়গা শেষ হয়ে গেলে নিচের দিকে চলে যাও। তারপর হচ্ছে গ্যাপ কত দিচ্ছি, 3 করে দিচ্ছি। তাহলে আর এটা নিয়ে চিন্তা নাই। দেখি আচ্ছা স্যার, এমন কোনো এক্সটেনশন আছে যেটা কোড করার সময় বুটস্ট্র্যাপের ক্লাসগুলো সাজেস্ট করে? হ্যাঁ হ্যাঁ ইউজ করি বুটস্ট্র্যাপের ক্লাস সাজেস্ট করার জন্য। বুটস্ট্র্যাপের আগে একটা ইয়া ছিল, সেটা আমার সাজেস্ট করে নাই মনে হয়, দেখে দেখি বুটস্ট্র্যাপ ইন্টেলিজেন্স। এখানে এটা কাজ করে হয়ে গেল। এই যে এক্সটেনশনটা বুটস্ট্র্যাপ ইন্টেলিজেন্স, এটা আমি আগে ইউজ করতাম। ওকে, আগে ইউজ করতাম, এখন দেখি আমার পিসিতে ইনস্টল করা আছে, এটা আগে কাজ করতো না মাঝখানে। এর জন্য আমি ইউজ করা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে কি যেন একটা পাইছিলাম, বুটস্ট্র্যাপ 5 ইন্টেলিজেন্স বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ 5 বাই পিরুলান, এটা ইউজ করতাম। এখন তো আমার এটা কাজ করতেছে, পিরুলান তো ইউজ করা নাই। যেমন এখানে আমি ক্লাস দিই, বললাম হচ্ছে বিজি। হ্যাঁ, এই যে আসতেছে, তাহলে বুটস্ট্র্যাপ ইন্টেলিজেন্স ওইটা ইউজ করেন। মাঝখানে কাজ করতো না, এখন আবার হয়তো ওরা ফিক্স করছে জিনিসটা, এটা ইউজ করেন। ঠিক আছে, বুটস্ট্র্যাপ ইন্টেলিজেন্স ঠিক আছে ইউজ স্যার। করলে কি হবে, ওই যে ক্লাসের নামে কিছু লিখবেন, বাকিটা সাজেস্ট করবেন। কারণ সম্পূর্ণ তো মুখস্থ রাখা সম্ভব নয়, কত মুখস্থ রাখবে? আর মুখস্থ রাখতে লাভ তো নাই, চেঞ্জ হয়ে যায়। এই বছর যেটা মুখস্থ করলেন, সামনের বছর চেঞ্জ হয়ে যাবে। তো মনে রাখেন, ওটা কিছু টাইপ করেন, ওটাই হচ্ছে গিয়ে আপনি সাজেস্ট করেন। এটা হচ্ছে গিয়ে মোটেও ভালো হয় নাই, খুবই খারাপ হয়েছে। জাস্টিফাই কন্টেন্ট between them. ওটা চলে আসছে, আমি যদি ছোট করে জায়গা শেষ চলে আসছে। ছোট ডিভাইসে বলি যে সেন্টারে বড় ডিভাইসের এইভাবে দিয়ে দিয়ে হচ্ছে কি দেখেন, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, প্রথমটা দিলাম, দ্বিতীয়টা দিলাম জাস্টিফাই কন্টেন্ট। একটু সাজেশন নেন, এই যে কন্ট্রোল স্পেস দেন, চলে আসবে এলজি
মানে লার্জ ডিভাইসে বিটুইন, তাহলে জাস্টিফাইড কন্টেন্ট প্রথমটা সেন্টার দিতেছে, দ্বিতীয়টা হচ্ছে এলজিবিটি। তাহলে জাস্টিফাইড কন্টেন্ট হচ্ছে বড় ডিভাইসে বিটুইন আছে সেন্টার আছে। এটা কাজ করবে। তাহলে এইভাবে জিনিসটাকে আমি রেসপন্সিভ করে নিলাম। তাহলে হচ্ছে গিয়ে কত তাড়াতাড়ি বুটস্ট্র্যাপে সিএসএস হাব দেওয়াই লাগতেছে না, তেমন কাজ হয়ে যাচ্ছে তাই। তাহলে এই পার্টটা করে ফেলুন। এবার আসেন এই পার্টটা করে, এইখানে একটা অন্যতম প্রবলেম হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, যারা সমস্যা নেই, আমি এই পার্টটা করার জন্য আমি বললাম হচ্ছে সার্ভিসেস সেটিং করার জন্য দিলাম সার্ভিসেস সেকশন স্টার্ট। ওকে, তাহলে এখানে যে একটা বিশাল রো দিচ্ছে এটা বাদ দিয়ে আমার মনে হয়, আচ্ছা এই রোটা আমার লাগবে। এখানে একটা আমি রেখে দিই। সবচেয়ে বড় সমস্যা এখানে একটা বড় গ্যাপ আছে না, এর নিচে একটা বড় গ্যাপ আছে। তাহলে এইখানে হচ্ছে গিয়ে MB3 এর জায়গায় MB5 হচ্ছে হাইস্ট, এটা দিয়ে। তাহলে MB5 মানে কি মার্জিন বটম 5, হচ্ছে মার্জিন বটম 3 দিচ্ছে। তো প্রথমে হচ্ছে এখানে আসি, কি করতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এই সার্ভিসেস লেখাটা কপি করতে চাচ্ছি। আর কপি করাটা কষ্ট হবে, কিন্তু এটা এই স্টুডেন্ট প্রথমে বলি ভাই, তুমি এটা ফর MB 12 নামে একটা ডিভ নাও, সেটার ভিতরে H2 ট্যাগ নামে একটা ডিভ নাও, এর ভিতরে এটা দিয়ে দাও। এর H2 ট্যাগের ক্লাসের ইয়াটা কত, সাইজটা কত নিচ্ছে দেখছেন, 40 দিচ্ছে। আর ফন্ট সাইজ আছে মিডিয়াম, মিডিয়াম ফন্ট সাইজের ইয়াটা যেগুলো হচ্ছে মিডিয়াম, মিডিয়াম, হ্যাঁ মিডিয়াম হচ্ছে 500। আগে যেন কোনটা দেখছিলেন, মিডিয়াম, আচ্ছা মিডিয়াম, মিডিয়ামের 500। তাহলে হচ্ছে কি আমি এখানে বলি ভাই আমার H1 এর মতোই একটা আছে, এর নাম হচ্ছে H2, তাহলে সেটার ফন্ট সাইজ হবে কত, 40 পিক্সেল। 40 পিক্সেল দিয়ে দিলাম। আর এখানে H1 না, এখানে হবে জিনিসটা H2, তাও দিয়ে দিলাম। আগের ফাইলে আসি, এখানে একটা ক্লাসের নাম দিবে, যে ক্লাসের নাম হচ্ছে H2, সে এই ক্লাসের বৈশিষ্ট্যটা পেয়ে যাবে। এরপরে একটা প্যারাগ্রাফ আছে, সেটা নিয়ে নিলাম। এখানে প্যারাগ্রাফের সাইজটা কত, এটা হচ্ছে 18। আমার এখানে কোনো কোডিং করা লাগবে না, বাই ডিফল্ট 18 পিক্সেলই পাবো। প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে 2 লাইন আছে, একটা নির্দিষ্ট উইড আছে, উইডটা দিয়ে দিই। তাহলে এখানে আমি একটা ইনলাইন সিএসএস দিয়ে নিতে পারি, হ্যাঁ স্টাইল দিয়ে বলে হচ্ছে গিয়ে নেক্সট উইথ সর্বোচ্চ কত, 580 পিক্সেল, দেখার সর্বনিম্ন চলে আসবে, সমস্যা নাই। আর এখানে একটা আছে, এটা করে নিব না। এই কলমটি হিসেবে একটু বলি ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, স্টার্ট থাকলো, অ্যালাইন আইটেম সেন্টার থাকলো। ওকে, কোনো চেঞ্জ হয় নাকি আগে একটু দেখি। এখানে একটা গ্যাপ লাগবে, গ্যাপটা সম্ভবত 40 পিক্সেল, 40 পিক্সেল তো মানে এখানে এটা গ্যাপ না, টু আরিয়া, আচ্ছা 1 আরিয়া হচ্ছে 16 পিক্সেল, 3 আরিয়া 348 পিক্সেল, তাহলে যে এটা দিয়ে gap করতে হবে।
নিজেদের মধ্যে একটা গ্যাপ তৈরি হবে। এবার H2 এর ভিতরে আমাকে একটা দিতে হবে ক্লাস কি বিজি সাকসেস, কিন্তু এটা তো ইসের সাথে মিলে না, কোনটার সাথে মিলে না, এই কালারের সাথে মিলে না। তাহলে এই কালারের সাথে মিলাইতে হবে আবার। এই কালারটা হচ্ছে গ্রিন, গ্রিন কালারের কোড কি ইউজ করেছে, কোড ইউজ করেছে যেটা, তাহলে কপি করে নিই। কপি করে নিয়ে আমি কোথায় রাখতে পারি, গ্রিন কালার হচ্ছে এসসিএস এর মধ্যে রাখতে পারি, যে বলি যদি কোথাও থাকে বিজি সাকসেস, কারণ বুটস্ট্র্যাপের ক্লাসটাকে আমি ওভাররাইট করে দিচ্ছি। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার থাকলে হচ্ছে গিয়ে ওই গ্রিন কেন আসে এটা ইম্পর্টেন্ট, দেখি ইম্পর্টেন্ট ছাড়া যদি কাজ করি তাহলে তো ভালো। ইম্পর্টেন্ট ছাড়া কাজ করে না, কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি তো কাজ করে না, তাও কাজ করে না। কালার একটা ইম্পর্টেন্ট এবার দিয়ে দিলাম, এবার কাজ করছি। ইম্পর্টেন্ট ইউজ করবো যখন দুইটা কালার একটার সাথে আর একটা কমপ্লিট করবো, আমি যেটা বেশি প্রায়োরিটি দিতে চাই সেটা ইম্পর্টেন্ট। এখানে এই ইম্পর্টেন্টটা দিয়ে দেবো। সেখানে দেখতে পারলাম হচ্ছে গিয়ে হালকা মানে ডানে বায়ে জায়গা নিলে ভালো। PX1 দিয়ে দেবো, ছোট জায়গা, এই যে হালকা জায়গা, এটা হচ্ছে গিয়ে এখানে পেপারটাও মোটামুটি আমরা কমপ্লিট করেছি, কিন্তু আমার গ্যাপ তো করে নেই, গ্যাপ তো করছি মনে হয় উপরে, আমি কোথায় গেছি, MB5, MB5 দিয়েছিল, ওর উপরেরটা কত দিয়েছিলাম, MB3, কিন্তু কম গ্যাপ কেন, নেভিগেশন বার, নেভিগেশন বারের কোনো মার্জিন কখন দিয়েছি না, এটা না দিয়ে আমি রোটে দিয়ে স্টাফ সেই নিয়ে আসেন। তারপর হচ্ছে হিরো শিক্ষণের নিচে একটা মার্জিন, ওকে, দেন হচ্ছে গিয়ে এই লোগো যেটা আছে ক্লায়েন্ট লোগো, সেটা নিচে একটা margin। আচ্ছা ঠিক আছে, আছে খারাপ নেই, চলে, মার্জিনটা বেশি ছিল এখানে, তাও হচ্ছে হচ্ছে। এই রো এর নিচে একটা মার্জিন নিয়েছি, এখন আমার কাজ হচ্ছে গিয়ে এগুলা করা, এগুলোর কাজ। এখন যদি এগুলা কাজ করতে চাই তাহলে রাখি, একবারটুকু করি, হ্যাঁ? একবারটুকু করি, এখানে হচ্ছে গিয়ে আমার অবশ্যই একটা রো নিতে হবে, টেস্টিমোনিয়াল নিয়ে নেবো, কি বলে সার্ভিসেস, এখানে আবার আরেকটা রো নিই, সেই রো এর ভিতরে বলি হচ্ছে গিয়ে MD3 দিয়ে দিই। এখানে একটা নিয়ে হচ্ছে গিয়ে আপনার বল MD16, এর কি একটা বর্ডার আছে, যেহেতু বর্ডার রাউন্ডেড, চাইলে শুধু রাউন্ডেড দিয়ে দিই, শ্যাডো থাকবে অবশ্যই, প্যারিং থাকবে অবশ্যই। এটার ভিতরে আপাতত কিছু কাজ করবো, এটার কাজটাকে, এটা কি নিয়েছে, দিন নিয়েছে, ঠিক আছে, জিনিসটা নির্দিষ্ট কম সাইজ নিয়েছে, প্যারিং H3, H3 নিচে কত, আপনার 30 কেজি,
করে দিলাম S3 একটু ডিটেলস চাই যদি S3 থার্ড পিক্সেল মিডিয়াম, তাহলে এখানে এটা রিলোড করলে মানে ডুপ্লিকেট করলেই হবে। এটা হচ্ছে গিয়ে হবে S3 ফন্ট সাইজ 30 পিক্সেল, মিডিয়াম মানে হচ্ছে 500 টাকা, আর বুঝে গেছে 30 পিক্সেল লিখবো। ওকে, তাহলে আমার এখানে এখানে আগে একটা করি, পরে বাকিগুলো করবো। এখানে দুইটা S3 তে প্রথমে S3 এর ভিতরে লিখলাম কি S3 সার্চিং, দ্বিতীয় S3 এর মধ্যে লিখলাম কি অপটিমাইজেশন। ওকে, দুইটার মধ্যে ক্লাস দিয়ে দিলাম কি S3, দুটার মধ্যে একটা ক্লাস দিলাম কি ডিজি সাকসেস। একটা মনে হয় লাগবে, এটা বললাম ডাব্লিউ। নেক্সট কিছু আছে আর না? ওই ডক্টর না, তাহলে কি করা যায়? যেহেতু পুলিশ স্টেপ দিয়ে পারতেছি না, তাহলে আপাতত এইটুকু ইংলিশ দিয়ে দিই যে আমার কি উইথ ম্যাক্স ছোট প্যারিং আছে, it will be pairing 7 to EX23. এটা যদি এখানে আসি একটু দেখি আউটপুটটা কিরকম আসে। এরকম আসে, হ্যাঁ মার্জিন পাই, সেটা ওইখানে নাই। হ্যাঁ, মার্জিন যেহেতু নাই, তাই আমি কি দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে আহ, এই দুটাতেই দিয়ে দিই একসাথে। এটা হচ্ছে আপাতত এমবি মানে মার্জিন বটম 0। মার্জিন বটম 0 দেওয়ার পরে কি করবো? হ্যাঁ, ঠিক হয়ে গেছে। দেন যদি এটা দেখি এখানে কি দেওয়া আছে জিনিসটা, এই যে গোল গোল করে দেওয়া, যদি বড় করি কন্ট্রোল প্লাস টি, স্পেসের মতো স্পেসে ক্লিক করলে হাত চলে আসলো। এটা হচ্ছে গোল গোল আছে কোনাগুলো, তাহলে দিয়ে দিই এখানে কি রাউন্ডেড, আর ইউএন দি রাউন্ডেড দিয়ে দিই। তাহলে হচ্ছে গিয়ে এখন যদি আসি আমি কোনাগুলো একটু রাউন্ডেড চলে আসবে। ওকে, তাহলে কোনাগুলো রাউন্ডেড চলে আসলে আমার লেখার কালারও কালার নিয়ে চিন্তা না করি। ওকে, হ্যাঁ, এরপরে হচ্ছে গিয়ে আমার এটা লাগবে, এই আইকনটা করি, আইকনটা এখানে এক্সপোর্ট করি। আইকনে কি নাম দেওয়া যায়? লার্ন মোর, যদি LEARN দিলাম, সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে কি লার্ন মোরের আবার দুইটা আইকন আছে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা ইয়ার। এটার নাম দিয়ে দিই লার্ন মোর ব্ল্যাক। আর হচ্ছে গিয়ে লার্ন মোর আরেকটা আইকন আছে, সেটা হচ্ছে গিয়ে হোয়াইট। এটা নিয়ে নিতে পারি, এক্সপোর্টে যদি যাই এই আইকনটা আসছে। এই লার্ন মোর ব্ল্যাক, এটার নাম হচ্ছে লার্ন মোর হোয়াইট। তাহলে দুইটা আইকন সেভ করে নিলাম। পরে যদি পরে কাজ করবো, আমার তো ইমেজ লাগবে, ইমেজ সেভ করি। এই ইমেজটা নিয়ে নিই, এটার ইমেজটার নাম কি, এর মধ্যে সার্ভিস ওয়ান। এক্সপোর্টে যাই, বা ইমেজটা খুব সুন্দর, এখানে এক্সপোর্টে গিয়ে আমি দিয়ে দিই সার্ভিস।
তাহলে পরেরটা যেটা আছে এটার নাম দিয়ে দিই সার্ভিস টু। পরেরটা যেটা আছে এটার নাম দিয়ে দিই হচ্ছে সার্ভিস থ্রি। সার্ভিস ছবিগুলো সেভ হয়ে গেল। এরপর এটার ভিতরে গেম আছে, কথাটা দেখি আছে। এইটা হচ্ছে কি দেখেন একটা ভাগ, এটার ভিতরে আবার দুইটা ভাগ আছে। আর এটা করার জন্য আমি যেটা কাজ করলাম এইটা কাজ করে রাখি। এই কলেজ সিস্টেম মধ্যে আমি একটা রো নিই। রো নিয়ে একটার ভিতরে বলি একটা রো 12 ভাগে ভাগ করে দিই, তাই না? এটাকে বললাম কল সিক্স, একটার ভিতরে বললাম কল সিক্স। প্রথম কল সিক্স এর মধ্যে আমি এই বাটনটা রাখলাম সাজাই নিতে। লার্ন মোডটা একটু পরে রাখবো। এখানে ইমেজের মধ্যে বলি সিরিয়াল ফোল্ডারের ভিতরে ইমেজেস সার্ভিস ওয়ান পিএনজি ক্লাসের নাম কি ইমেজ প্রোজেক্ট। এইখানে আমি একটু ইয়া রাখতে পারি লার্ন মোড। একটা কাজ করতে পারি, এটা একটা টেবিলের মধ্যে রেখে দিই। দুইটা হেডিং একসাথে থাকবে, লার্ন মোডটা আলাদা থাকবে। লার্ন মোডটা আমি একটু বাটনের মধ্যে রাখতে পারি। বাটনের ভেতরে প্রথমে একটা ইমেজ নিই, ইমেজেস লার্ন মোড ব্ল্যাক, আর এখানে লিখে দেখি লার্ন মোড। ঠিক করা যাবে, সমস্যা নাই। এরকম একটা লার্ন মোড দেখি এম কাজ করতে পারতে। এখন এগুলাকে আমার মানুষ করতে হবে। বাটনে ক্লাস যদি দিয়ে দিই আমি বিটিএম, এই যেমনটা চেয়েছি তেমনটা পেয়ে গেছে এক। মাঝখানে না একটা গ্যাপ আছে, তাহলে ইমেজের পরে বলে হচ্ছে ক্লাস নেই। ইমেজ করে নিলাম, ঠিক আছে। মার্জিনে গ্যাপ তৈরি হয়েছে। এবার এই দুইটার মাঝে গ্যাপ তৈরি করবো, কিভাবে তৈরি করা যায়? খুব সোজা। সেটার জন্য এই দুইটা কোন ডিভাইস কল সিক্স এর মধ্যে আছে ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স কলাম জাস্টিফাই কন্টেন্ট বিটুইন এর কিছু নেই, একদম সোজা। কিন্তু নিচেরটা তো কোনায় শুধু লাইন আইটেমস এলাই জিরো, আইটেমস স্টার্ট টেবিল। মাঝে গেছে নাকি আগে থেকে মাঝে ছিল আমরা এই বাটনের ভিতরে বলে পিটিএর তো PX0 টেবিল পাই, বাটন মানে একটু প্যারিং পাই গেছে। এইবার ঠিক আছে, তাহলে দুটার মধ্যে যতখানি জায়গা পাইছে এই ইমেজটা সম্ভবত ভিতরে দিকে আছে। ইমেজটা কিছু না, এটা হচ্ছে যে ইসের মধ্যে আছে। ইমেজটা যে ইসের মধ্যে আছে ওটা হচ্ছে চারপাশ যে আবার প্যাডিং উপরে নিচে নিয়ে প্যাডিং উপরে নিচে ট্রেনিং, এটা কাছাকাছি যাচ্ছে কিনা কাছাকাছি আছে।
4 দিতে পারি মনে হয়। ছেড়ে গেছে, চলো। সেম জিনিসটা ডান দিকে সরে আসছিল, বরাবর যাবে। এখন কোটা হচ্ছে, এটা হচ্ছে রাউন্ডেডটা বেশি, রাউন্ডেড 5 দিয়ে রেখে দাও, কোনাগুলা গোল করছে, অনেক গোল করছে। মোটামুটি এটার মধ্যে কোনাগুলো গোল করছে। এবার হচ্ছে বর্ডারটা আবার এখানে একটু বেশি, বর্ডারটা কিন্তু এবার বেশি হয়েছে, ওকে। বর্ডার ডার্ক দিয়ে এই মেনটেন্স, কিন্তু এখানে আরেকটু চিকন বর্ডার 3 আর দিয়ে আমি করে বর্ডার 1। শ্যাডো এলজিডির লার্জ ছাড়া যেটা আছে শ্যাডোটা, ওকে। শ্যাডোটা আরেকটু dark। শ্যাডোর উপর আর কোনো কিছু রাখেন না, আউটলাইন রাখছে। তাহলে শ্যাডোটা আমি ম্যানুয়াল সিএসএস দিয়ে দিতে পারি, কারণ হুবাহ 100% পারফেক্ট হচ্ছে, 100% পারফেক্ট না, কাছাকাছি হইলেও হয়, কিন্তু একটু আসলে অন্যরকম শ্যাডোটা। তাহলে হচ্ছে আমি এখানে শ্যাডো এনজি না করি, আমি স্টাইল দিয়ে স্টাইল দিয়ে শ্যাডোর করতে চাইলে হয়তো পাইতে পারি। Position, your appearance, gap, get many attention, padding, অনেক appearance, opacity, border radius, bottom stroke, drop shadow, 5 পিক্সেল নিচে, আর হচ্ছে কালারটা নিচে, এটা একদম পারফেক্ট এটাই দিয়ে। আর এখানে হলো হচ্ছে গিয়ে ডট শ্যাডো, 0 পিক্সেল এখানে, 5 পিক্সেল নিচে, আর কালারটা হচ্ছে এটা। এবার দেখি নিচে একটা শ্যাডো করছে। ওকে, একটা মাত্র করলাম, এরকম কয়টা আছে? 6টা আছে। আবার এক একটা কালার আছে, এক এক তাহলে প্রথমে ডুপ্লিকেট করি, তারপর হচ্ছে গিয়ে জিনিসগুলোকে মানুষ করি। তাহলে আমি 6 যদি 2টা নাম্বারটা দিই, এই যে গন্ডগোল শুরু। গন্ডগোল গ্যাপ করে নিচ্ছি। তাহলে ভিন্ন স্টাইল আছে, অরেঞ্জ 6 না দিয়ে শুধু কল দিয়ে, তো এর ভিতরে ইয়ে আছে, তো ফলস কয়টা? 2টা করে হবে।
গ্যাপ দিয়ে দিই, ট্রি দিয়ে দিই। Okay, এটা একটা কলম, নাইস। ডিলিট করি, নিচে নেমে গেছি। এটা খারাপ হলো, তাহলে পাশাপাশি আসছে নিচে নিচে আসছে, প্রবলেম করতেছে গিয়ে গ্যাপ। গ্যাপ যদি না দিই তাহলে আমি পাশাপাশি আসবে, গ্যাপ দিলে সে নিচে দিই, যার জন্য আমি ওই সিস্টেমটা থেকে বের হয়ে আসি, প্রবলেম থেকে বের হয়ে আসি। ডিসপ্লে গ্রিড আসছে, অবশ্যই হিসেব যেন বলে ঠেলবেন না, কাজ করবেন। অন্য ওয়ে হতে পারে, আমি আপাতত যেটা করতে পারি, এখানে আমি নিজের মতো একটা ক্লাস নিয়ে নিলাম, এই ক্লাসের নাম দিলাম সার্ভিসেস। এই সার্ভিসেস ক্লাস নিয়ে এসে আমি এখানে কল করি, ভাই এটা হচ্ছে আমার সার্ভিসেস ক্লাস, এটা ডিসপ্লে হচ্ছে গ্রিড, হচ্ছে গ্রিড টেমপ্লেট করো, রিপিট করো কয়বার, 2 বার, ওয়ান ইনফেকশন করে রিপিট করো। আর হচ্ছে গ্রিড গ্যাপ দিয়ে দিই, রিপিটেশন কাজ করছে, জোর জবরদস্তি করে কাজ করেছে আর কি, আমার সিএসএস দিয়ে কাজ করেছে। তো সমস্যা নেই, আমার সিএসএস দিয়ে কাজ করুক। আর এখানে যে একটা কল দিলাম, এখানে আর একটা কলম দিলাম, 2টা 3টা 4টা 5টা 6টা, yes, 6টা চলে আসছে। এবার আমার ইমেজ গুলা ফার্স্টে চেঞ্জ করি, ইমেজ গুলা সোজা আচ্ছা যায়। আচ্ছা স্যার, ক্লাস হ্যাঁ, যদি রো দেই তাহলে ওইখানে এটা ডিসপ্লে গ্রিড হয় না? রোড রিফ্লেক্স আর ফ্লেক্স, রো দিলে ফ্লেক্স হয়, হ্যাঁ? ফ্লেক্স কাজ করি, যে কল এন্ড রিসিভ তারপরে ওই অনুযায়ী ভাগ হয়ে যায়, ফ্লেক্স এর অনুযায়ী ভাগ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আমি এটা বোটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমই বলে, 12 ভাগে ভাগ হয়, কিন্তু ওটা রোটা মূলত যে যদি মাউস দেন ওইখানে দেখেন ডিসপ্লে কি করতেছে, ফ্লেক্স করতেছে। বাই ডিফল্ট এটা রো এর ক্লাসের কোডগুলা হচ্ছে এটা, মাউস উপরে নিলে দেখাচ্ছে, এই হচ্ছে সিএসএস টা। এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, সবার আগে কি করতে চাচ্ছি যেন ছবি চেঞ্জ করতে চাচ্ছি, অনেক কোড হয়ে গেছে। সার্ভিসেস GMS সার্ভিস সার্ভিস, সার্ভিস ট্রু, পরেরটা কি হবে, সার্ভিস এআই হেল্প করানো, পরেরটা হচ্ছে ছেড়ে দিলাম, কন্ট্রোল ডি দিলাম, পরেরটা চলে যাবে, সার্ভিস 4।
সেটা করতে হবে 5 সেটা হবে 6 সবগুলো চেঞ্জ হয়ে গেছে এবার লেখাগুলা চেঞ্জ করি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিন্তু দ্বিতীয় লেখাটা কি পেপার ক্লিক কপি হবে হলো প্রথম লেখাটা এটা দ্বিতীয় লেখাটা হচ্ছে কি ক্লিক এটা হচ্ছে অপটিমাইজেশন এরপর আবার যে সার্চ ইঞ্জিনে আসলাম আবার হচ্ছে সোশ্যাল মিডিয়া এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ইমেল যেটা কি আছে এরপরে কি আছে কন্টেন্ট ক্রিয়েশন এখানে দিয়ে দিই ওই কন্টেন্ট পরে হচ্ছে গিয়ে অ্যাসিস্ট্যান্ট ট্র্যাকিং এরপরে আছে কি আমার কালার চেঞ্জ দ্বিতীয় যে ডিভটা আগে প্রথম ডিভে তো আসে প্রথম ডিভটা এখানে লিখছে কি বিজি সাকসেস দ্বিতীয় যে ডিভটা বিজি সাকসেস প্যারেন্টে চলে যাবে সাকসেস প্যারেন্টে চলে যাবে আর এই যে বিজি সাকসেস একটা বিজি লাইট দিয়ে দিই তৃতীয় যে ডিভটা সেটা হচ্ছে গিয়ে এই যে বিজি সাকসেস এটাকে বিজি লাইট করে দিই বিজি লাইট করে আর টোটাল জিনিসটা হবে বিজি ডার্ক প্রবলেম হচ্ছে গিয়ে এখানে তাহলে বাটনটাও চেঞ্জ করতে হবে ইমেজটা চেঞ্জ করে হোয়াইট এখানে একটু দিয়ে টেক্সট হোয়াইট বাটনের লেখা সারা একটু দেখে আমার ওয়েবসাইটটা মা পুরাটা ভর করতে হয়েছে শুধু এটা পুরাটা হয়েছে এটা শুধু একটু তো বিপদ তাহলে বিজি ট্যাগটা এখানে দিয়ে করে দিই এটা হইলো এটা হইলো এটা এবার হচ্ছে 3-4 এটা যেমন ছিল তেমনই থাকবে তারপরেরটা আবার এখানে কি হবে বিজি সাকসেস কি হবে বিজি সাকসেস থেকে বিজি লাইট যেটা হচ্ছে বিজির পরেরটা হচ্ছে বিজি ডার্ক এখানে হচ্ছে গিয়ে বিজি লাইট হচ্ছে PNG এটা কি হবে সমস্যা নেই আমি একটু আমার আউটপুটে যাই ইয়েস এবং এগুলা কি রেসপন্সিভ পাওয়ার কথা তাই না এটাই সমস্যা হবে ছোট ডিভাইস এরকম সেম আসবে সেম
এইখানে কি পিটিআর করে দিতে হবে কোথায়? and পিটিআর স্ট্রিম and next weight 780 আর এআই বুদ্ধিমান যা চেয়েছি সব দিয়ে দিয়েছে। আমি ছোট ডিভাইসে যাই, ইয়েস, হয়ে গেছে। ছোট ডিভাইসে একটু প্যাডিং পাইলে ভালো হয় না? প্যাডিং টু প্যাডিং এমডি মিডিয়াম ডিভাইস ছিল। ডিভাইসে আসি, ওই যে কোনা দিয়ে একদম লেগে যাচ্ছে, হ্যাঁ, ওটা ঠিক করে দিন। সেটিং ক্লিয়ার। এখন যখন বড় করলাম, আমি কোনো প্যারিং ট্যারিং নেই, থাকলে এই যে লাইন বরাবর যাই। তো এইটুকু থাক, এইটুকু হচ্ছে কি আমি করলাম। আপনার তো ইয়াটা গুগল খুঁজে পাই যাবেন, নামটা ভিডিও তো বলে দিচ্ছি। আহ, যদি পারেন বাকিটুকু করেন, যেমন এখানে কিন্তু এই যে সিএসএস লাগবে, কারণ দেখেন এই যে মার্জিন মাইনাস দিয়ে হোক ছবিটাকে বাইরে নিয়ে যেতে হবে। বাকিগুলো অলমোস্ট সেম। অ্যাকর্ডিয়ন করছে, এটার মধ্যে অ্যাকর্ডিয়ন করতে চাইলে আবার আলাদা সিএসএস করতে হবে, অথবা বুটস্ট্র্যাপের অ্যাকর্ডিয়নটা কপি করে এনে বসাতে পারছেন। আর এই ছবিগুলো হচ্ছে কি আপনি এই যে এইখানে এরকম ভাবে কাট করলে বেটার। ক্লিপিং পার্ট দিয়ে কাট করতে চান না, ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। আপনি এইভাবে এক্সপোর্ট করতে হবে। এটার নাম কি বললাম? এটার নাম হচ্ছে কি আপনার হচ্ছে নেগেটিভ পজিটিভ পজিটিভ। এটার নামটা দেওয়া আছে, এটা আপনি গুগল যদি খুঁজেন পাওয়া যাবেন, পজিটিভ ইউএস। তো এটা দেখাইতাম না, আপনাদের মধ্যে কয়েকজন রিকোয়েস্ট করছে যে আমি রিয়েল লাইফে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করি। দুইটা মূল পয়েন্ট বলে দিই, কমেন্ট করা ভুলবেন না, কমেন্ট করে রাখবেন। আরেকটা হচ্ছে এই যে দেখেন একটা সেকশন থেকে আরেকটা সেকশন কিন্তু আমি একটু হালকা গ্যাপ রাখছি, এটা একটু করবেন। আর আমার কোড গুলো দেখেন সাজানো, এই যে এইটার ভিতরে চাইল্ড এগুলো, এটা একটু এই পাশে সরানো, তার ভিতরে চাইল্ড গুলো কিভাবে সরানো, এটা একদম বেসিক, বুঝছেন? এর থেকে অ্যাডভান্স লেভেলে কাজ করা যায়। এই যে স্টাইল করে কাজ করেছি, এই স্টাইলে কাজ না করতে পারলে আপনার ঝামেলা হবে। আপনি যখন আইটি ফার্মে যাবেন, আপনার কোড আরেকজন দেখে বুঝবেন, দেখেই বলবো যে কিভাবে কোডিং করছেন, কিছুই তো বোঝা যায় না। এভাবে কোডিং করে তো আপনি হচ্ছে গিয়ে কি করবেন, ওই যে বিশেষ করে যে প্যারেন্ট চাইল্ড যেটা, এটার ভিতরে ঠিকঠাক থাকে, কিন্তু ইরোড বুঝতে খুব কষ্ট হয়। তো এটা জাস্ট আপনাদের রিকোয়েস্টের জন্য রাখলাম এই জিনিসটা। আমি একটু পিএইচডি টু বুটস্ট্র্যাপের ছোট একটা অংশ করে দিলাম, পুরো করতে গেলে অনেক সময় লাগবে। তো বাকিটা যদি আপনারা পারেন করে নিয়েন, অথবা আমি হোমওয়ার্ক দিয়ে দিই, করিয়ে দেবো। এটা নাকি একটা ছিল না পিএইচডি টু বুটস্ট্র্যাপ, ফিগমা টু বুটস্ট্র্যাপ, ফিগমা টু বুটস্ট্র্যাপ একটা ছিল। জি স্যার, ওটা ছিল, ওটা মনে হয় আগামীকালকে লাস্ট ডেট জমা দেওয়ার। হম, ওইটাই দেন তাহলে। এটা জাস্ট দেখে রাখি কিভাবে কাজ করছে, ওইটা দেন, ওইটা মনে দেন। আর হচ্ছে গিয়ে নেক্সট ক্লাস থেকে তাহলে আমরা ফুলভাবে জাভাস্ক্রিপ্ট শুরু করবো। এই, আর হচ্ছে গিয়ে যারা ফুল স্ট্যাকে আছেন তারা মনে হয় এই সপ্তাহ থেকে আমার সাথে পিএইচপি শুরু করে দেবেন, আমি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি তাহলে আজকে এ পর্যন্ত থাক, নেক্সট দিন দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই। বুটস্ট্র্যাপ এর বাইরে আর তেমন কিছু লাগে না, হ্যাঁ, অলমোস্ট শেষ। আমরা এখন যদি প্রজেক্ট ইউজ করি, রিয়েক্টের সাথে বুটস্ট্র্যাপ ইউজ করা যায় বিভিন্ন ভাবে। রিয়েক্টের সাথে আমরা অবশ্যই টেলউইন্ডটা দেখবো, হ্যাঁ, টেলউইন্ডটা দেখবো। আর বুটস্ট্র্যাপের যে ওই ওয়েবসাইটটাই যা দেখাইছে ওই পর্যন্ত, ওই যে কি বলে
getbootstrap.com, এখানে যা যা আছে এই পর্যন্তই। আর আপনি যদি একই রকম জিনিস দেখতে চান, W3 স্কুলও আছে একই জিনিস, এই উপযুক্ত। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আল্লাহ হাফিজ।